অধ্যায় 1। ঠিক আছে? আমি এখানে আপনাদেরকে আবারও বলি, এই বেসিক রাউন্ডটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আপনি বইটা পড়ে আসেন বা ন্যাশনাল ভার্সিটিতে পড়ে আসেন, ইট ডাজন্ট ম্যাটার। ঢাকা ভার্সিটি ম্যাথমেটিক্স এ পড়ে আসেন, ডাজন্ট ম্যাটার। আপনি এই জায়গাটাতে খুব মন দিয়ে এই জিনিসগুলো ফলো করবেন। আমি আপনাদের বলছি, আমি চিন্তা করব এখানে আমি প্রত্যেকটা জিনিস আমার শেখার উদ্দেশ্য কি। আবারও বলছি, এখানে আপনার শেখার উদ্দেশ্য কি? এখানে আপনার শেখার উদ্দেশ্য প্রত্যেকটা জিনিসের ইংলিশ টার্ম। আবার আমি বলতেছি, আমাদের প্রত্যেকটা জিনিসের একটা নোট খাতা থাকবে। আপনার একটা ম্যাথ নোট খাতা করতে হবে, যে নোট খাতাটা আপনি এই পিডিএফ গুলোতে যা বলবেন সেগুলো পড়ে লিস্ট করবেন, নোট করবেন, নোট করে ফেলে দিবেন, এই পিডিএফ ফেলে দিবেন। পিডিএফ দিয়ে আপনার কোনো কাজ নেই, পড়া হয়ে গেলে আমার ক্লাস, বা পিডিএফ দিয়ে আপনার কোনো কাজ নেই। আপনার নোট খাতা আপনার কাজে, নোট খাতা বানাবেন না, সে চান্স পাবেন না, সহজ জিনিস। তো বাস্তব সংখ্যা, আপনি যখন এই বাস্তব সংখ্যা চ্যাপ্টারটা পড়তেছেন, এই চ্যাপ্টার থেকে কি পড়বেন আবারও বলি ভাইয়া, আমি এখানে এক্সপেক্ট করতেছি আপনারা সবাই কিছুই পারেন না, আবার এতটুকু এক্সপেক্ট করতেছি অ্যাটলিস্ট 9-10 পাস করে আসছেন। তো 9-10 পাস করে আসছেন কিন্তু 9-10 এ পড়েন নাই, সেই দায়িত্ব তো আমার না। আপনার ম্যাথের বেসিক দুর্বল, এটা কোনো সমস্যা না, ম্যাথের বেসিক হয়ে যাবে, কিন্তু আপনি নিজে 9-10 এর বই পড়ে বোঝেন না, এইটা আমার পক্ষে বোঝানো সম্ভব না, আমার পক্ষে না, কারো পক্ষে বোঝানো সম্ভব না। তো আমি 9-10 এর বই থেকে কেন ধরছি? এখানে ওয়ান এন্ড অনলি থিং, আপনি যেই জায়গা থেকে পড়ে আসেন কিচ্ছু পারেন না, কোনো সমস্যা নেই। ইফ ইউ গিভ টাইম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ গিভ টাইম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এখন ইউটিউব থেকে শুরু করে দুনিয়ার সব জায়গায় সবকিছু অ্যাভেলেবেল, আমি আপনাকে রিসোর্স গুলো একদম টাইমলি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? একদম হাতে তুলে দিচ্ছি। অল ইউ নিড টু ডু ইজ গিভ টাইম। শুরু করি। বাস্তব সংখ্যা কি পড়বেন? পিডিএফ খেয়াল করেন। বই ধরে ধরে বাস্তব সংখ্যা এই চ্যাপ্টারটা অনলি পড়বেন, কতগুলা ডেফিনেশন, কতগুলা সংজ্ঞা, আর কিচ্ছু না, কতগুলা সংজ্ঞা। প্রত্যেকটা সংজ্ঞা আপনার নোট করা থাকবে খাতায়। ক্লাসিফিকেশন অফ রিয়েল নাম্বারস ভালো মতো পড়বেন, স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। পরীক্ষা যদি আপনাকে, তো ভাই আপনারা জানেন এখান থেকে প্রশ্ন স্বাভাবিক ইংলিশ, স্বাভাবিক সংখ্যা আপনারা কেউ বলবে না। ন্যাচারাল নাম্বার আপনি ভাই ডেফিনিশন পড়বেন। এখানে এই চ্যাপ্টারটা পড়বেন সংজ্ঞা এবং উদাহরণ, সংজ্ঞা এবং উদাহরণ। ন্যাচারাল নাম্বার 1, 2, 3, 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা মানে ধনাত্মক অখণ্ড সংখ্যা। 2, 3, 5, 7 ইত্যাদি মৌলিক সংখ্যা। 2, 4, 8, 9 সরি মানে 4, 6, 8, 9 যদি যৌগিক সংখ্যা। তো এখানে এবার ব্যাপারগুলো বুঝায় বলতেছে, দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। তো এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। গসাগু মানে কি এটা ভুলে যেতে পারেন, সামনের চ্যাপ্টারে লসাগু গসাগু আসবে, তখন একটু পরে দেখবেন আসবে, তখন ক্লিয়ার হবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আপনাকে মুখস্থ করতে হবে ইন্টিজার, নট দা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বোঝার জন্য ভাই এই চ্যাপ্টারটা আমি দিছি মেইনলি, বিশ্বাস করেন, শুধুমাত্র ইংলিশ টার্মগুলো পড়ার জন্য। এই যে বেসিক বইগুলো পড়াচ্ছি, 9-10 এর বই, 6-7 এর বই, ইংলিশ টার্মগুলো মুখস্থ করতে হবে, ইংলিশ টার্মগুলো শেখার জন্যই। এখানে আপনার শেখার জিনিস কি? ইংলিশ টার্ম। ফ্র্যাকশনাল নাম্বার যখন বলবে, ভগ্নাংশ আপনি বুঝতে হবে। তো ভাই আপনি যদি 9-10 এর বই পড়ে না বুঝতে পারেন, আই হ্যাভ নাথিং টু ডু, কিচ্ছু করার নেই। এখানে যেভাবে করে যত সহজে বলা আছে 10 বার পড়েন, লাগলে একটু গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন। ঠিক আছে? ফ্র্যাকশনাল নাম্বার লিখে ইউটিউবে সার্চ দেন, প্রত্যেকটা টার্ম আছে। ন্যাচারাল নাম্বার লিখে ইউটিউবে সার্চ দেন, ইন্টিজার লিখে ইউটিউবে সার্চ দেন, ডেফিনিশন অফ ইন্টিজার লিখে সার্চ দেন। সো ভাই আবারও বলতেছে, আপনাকে নিজের সময় ইউটিলাইজ করতে হবে। আপনি যদি ইন্টিজারের ডেফিনিশন না পারেন, আই হ্যাভ নাথিং টু ডু। ইন্টিজারের ডেফিনিশন আপনাকে আমার বোঝানো মানে সম্ভব না। মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার, এই টার্মটা এখন থেকে আপনাকে বুঝতে হবে। যখনই রেশনাল নাম্বার সম্পন্ন বলবে, মূলদ সংখ্যা, পরীক্ষা কিন্তু মূলদ সংখ্যা আসবে না, পরীক্ষা প্রশ্ন আসবে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রেশনাল নাম্বার, আপনাকে সেখান থেকে অ্যান্সার করতে হবে। আমরা যাচ্ছি। সুতরাং এই চ্যাপ্টারটার ডেফিনেশন খুব ভালো মতো পড়বেন। ঠিক আছে? প্রত্যেকটা জিনিসের ডেফিনেশন খুব ভালো মতো পড়বেন। এই যে চার্টটা খুব ভালো মতো বুঝবেন। হ্যাঁ, দেখেন এরপরে বলা আছে ভাই এই পরীক্ষাগুলোই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। কাজ, বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাসে এতগুলোর অবস্থান দেখাও। মানে কি? 3/4 এটা কি জিনিস সেটা খুঁজে বাই করো। এই প্রশ্নই পরীক্ষা এমসিকিউ তে আইবে, পরীক্ষায় পারবেন না, মনে করবেন অনেক কঠিন, যত প্রশ্ন বলে দিয়েছে 9-10 এর বই থেকে, জিআরইতে পাবেন এগুলোই ভাই। সো এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? এবার আসুন উদাহরণ। আমাকে এখানে কোনো ধরনের কোনো অনুশীলনী করতে হবে না, উদাহরণ করতে হবে। উদাহরণ একে বলা আছে √3 আর 4 এর মধ্যে দুইটা অমূল্য সংখ্যা নির্ণয় করো। ভাই আপনার এইভাবে করে তো করার দরকার নেই। এটা 9-10 এর বইয়ে ছোটদের জন্য দিছে, আপনি দেখে যে জিনিসটা বোঝেন আপনি পারেন কিনা। এই পরীক্ষা প্রশ্ন পরীক্ষায় আসে, জিআরইতে আসে, আইবিএতেও আসে। √3 এর মানটা মুখস্থ করে ফেলবেন। কয়টা জিনিস আমি একটু বলি, ক্যালকুলেটর চেপে হইলো √2, √3, √4, √5, মানে √4 তো মুখস্থ করা হয়েছে, √5, √6, √7, এতগুলো দরকার নেই, √5 পর্যন্ত আপাতত মুখস্থ করেন। এই করাটা মুখস্থ হবে। কত ঘর পর্যন্ত মুখস্থ হবে? 4 ঘর, দশমিকের পরে 4 ঘর পর্যন্ত, মানে √3 যদি চিন্তা করেন 1.7320, একটু পর্যন্ত মুখস্থ করতে হবে। √2 এর মান এরকম 4 ঘর পর্যন্ত মুখস্থ করতে হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। ঠিক আছে? এটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার ভাইয়া? ওকে, আসেন। বাস্তব সংখ্যার গুণন প্রক্রিয়া এগুলা পড়তে হবে না, এগুলা জানেন, আবারও বলছি এগুলা পড়তে হবে না। যে বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য, এটা না পড়লেও চলবে। ঠিক আছে? বাট এটা পরীক্ষা আসে,
যদি একটু ভালো মতো বুঝতে চান একবার পড়তে পারেন। এ আর বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি বাস্তব সংখ্যা হবে, এ বি বাস্তব সংখ্যা হবে। এইগুলো আপনাদের পড়তে হবে উদাহরণ দিয়ে। আবারও বলি, এ বি চিন্তা করার দরকার, আপনি দুইটা বাস্তব সংখ্যা চিন্তা করেন, এর মান 1, বি এর মান -1 মনে করেন, তাইলে এ প্লাস বি বাস্তব সংখ্যা, এ বি বাস্তব সংখ্যা। এই যে 1 থেকে 9 দেখতেছেন না, এই সব কয়টা একটু এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করেন। মানে এ আর বি এর দুইটা স্যাম্পল মান ধরবেন, খাতায় লিখে প্র্যাকটিস করেন। এ আর বি এর দুইটা স্যাম্পল মান ধরবেন। এটা আমরা পরবর্তীতে অন্য বইটিয়ে পড়বো, ক্যাটস বই যখন পড়বো তখন পড়বো। বাট আবারও বলতেছি, সরি আমি ভাবতে বলছিলাম পড়ার দরকার নেই, এটা ভুল বলছি, পড়তে হবে। মানে এক থেকে উদাহরণ দিয়ে পড়ে, আমি মেন যে এইভাবে করে পড়ার দরকার নেই। প্রত্যেকটা জিনিস আপনি উদাহরণ দিয়ে খাতায় লিখে নোট খাতায় তুলে করবেন। ঠিক আছে, আপনাকে পরীক্ষায় প্রশ্ন আসবে যে এ আর বি এর মান দেয়া থাকবে, বলা থাকবে যে নিচের কোনটি সত্য, এ বি ও। আপনি কেন আর বাস্তব সংখ্যা বলবেন না? আপনি এখন এটা নাম দিবেন কি বলেন? বাস্তব সংখ্যার রিয়েল নাম্বার। এভাবে করে এখন থেকে ইংলিশ টার্ম, এই জিনিসটাই মাথায় অভ্যস্ত হইতে হবে। √2 একটি অমূল্য সংখ্যা, আপনি কি প্রমাণ পড়বেন? আর প্রমাণ পড়তে যাবেন না ভাই, প্রমাণ কি আপনার দরকার আছে? √2 যে একটা অমূল্য সংখ্যা সেটা আপনার বুঝতে হবে, কেন অমূল্য সংখ্যা সেটা বুঝতে হবে। ঠিক আছে, ওকে। √3 একটি অমূল্য সংখ্যা, আপনার এই প্রমাণ পড়ার দরকার নাই ভাই, এগুলো প্রমাণ টমান লাগবে না। দেন সিমিলার ওয়েতে দশমিক সংখ্যা, সসীম সংখ্যা, আবৃত দশমিক, এগুলা ডেফিনেশন সহ ভাই সবগুলো পড়ে পড়ে বুঝবেন। এই চ্যাপ্টারটা অনেক বড়, ঠিক আছে, এই জন্য ডেফিনেশন সহ পড়ে পড়ে বুঝবেন, নিজের মতো করে বুঝবেন। ওকে, সো 9-10 এর একটা বই না পড়ে দেখার কিছু নেই, ব্যাখ্যাগুলো পড়বেন, খুব একদম বেসিক। আপনি চিন্তা করেন আপনি ম্যাথ কিচ্ছু পারেন না, এই পিডিএফ ধরে ধরে বেসিক ডেভেলপ করে ফেলবেন একদম। ভাই আমি বলি আমি কি ক্লাস নেবো, আমার যেখানে একদম লাইন বাই লাইন প্রত্যেকটা জিনিস ধরে বুঝাই দিচ্ছে। ঠিক আছে, এবার আপনাকে একটা সহজ জিনিস বলি, পরীক্ষায় এই জিনিস লাগে। এই যে 3 এর উপরে, এটাকে বাংলায় আমরা বলি পৌনঃপুনিক, তাই না? এটার মানে কি? এটা মানে 1/3। কিভাবে বের করছে? কেমনে পারবেন? আপনি তো পারবেন না। এটা শিখতে হবে, এই 3 এর কেমনে বের করে, এই যে 1 আর যে 3 আসছে কেমনে আসছে, এই যে 0.24, এটা 8/33 কেমনে আসছে, এইটা ভাই ইজিলি পারবেন। এইখানে সেই ব্যাখ্যাটাই দেখেন, এই যে বলছে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন, তিনটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই দিছে। নিজে করেন। এবার আসে শর্টকাট, কোনো শর্টকাট নেই, করতে করতে শিখে যেতে হবে। আমি আপনাদেরকে পরীক্ষা নিব বলছি না, পরীক্ষা এগুলোই দিব, পরীক্ষা এগুলোই দিব একদম হুবহু ওই উদাহরণে, আমি একটা অনুশীলনে দিব না, হুবহু এগুলোই দিব। ঠিক আছে, আপনি কিন্তু অ্যান্সার লিখতে হবে এক লাইনে, ওখানে কিন্তু বিশাল করার জায়গা থাকবে না। সো ভাই 10 বার করেন এই চ্যাপ্টারটা, 10 বার করেন, ক্লিয়ার? 10 বার করবেন এই চ্যাপ্টারটা, ঠিক আছে? এই যে বের করে এগুলো 10 বার শিখবেন, এগুলাই আপনি ক্যাট বইয়ে গিয়ে পাবেন ভাই। আপনারা যদি এই বইগুলো ভালো মতো করে যান, খাইরুলসে বলেন, ক্যাট বইয়ে বলেন, আগরওয়াল, নতুন কিছু পাবেন না। সো ক্লিয়ার? উদাহরণ আবার বলছি, উদাহরণগুলো প্রত্যেকটা ভালো মতো করবেন, এই কাজগুলো ভালো মতো। এখানে আমি বাদ দিচ্ছি কি দেখেন, আমার এই সূচিপত্র এখানে দেখেন, এখানে আমরা বাদ দিচ্ছি, যেটা বলছি শেষ দিকের বর্গমূলের টপিকটা বাদ দিবেন। সো চলে যাচ্ছে দেখেন অনুশীলনী 1, এই অনুশীলনীগুলো নিজে প্র্যাকটিস করতে পারেন, যদি করতে চান করতে পারেন। যদি দেখেন হ্যাঁ পারতেছি, যেমন এই দেখেন এবিসিডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। এই হুবহু এই প্রশ্ন আইবির পরীক্ষায় পাইবেন, জিআরইতে পাবেন। আপনার কাজ কি? এবিসিডি এর 4টা মান ধরেন, ধরে এটা জাস্ট, যেহেতু বলছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক মানে কি পরপর আসে, তাই না? সিকোয়েন্স। এ এর মান ধরেন 1, বি এর মান ধরেন 2, সি এর মান ধরেন 3, ডি এর মান ধরেন 4। দেন করে দেখেন কোনটা আসে। এই 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? এটা যে বইয়ে যান, আইবি এর যে পরীক্ষা যান, মুখস্থ করার, আপনি জেনেই শিখে গেলেন। গুনেন না, গুনে বের করেন। ঠিক আছে, তো অনুশীলনী দরকার নেই, অনুশীলনী আমি করতে বলবো না, অনুশীলনী দরকার নেই, ক্লিয়ার? আচ্ছা, তো যেটা বলছিলাম যে শেষ দিকের বর্গমূল নির্ণয়ের অংশটা বাদ যাবে। তো এটা হচ্ছে এই চ্যাপ্টার পড়ার সময় আপনাকে, এই যে দেখেন 13 এর বর্গমূল বের করো, 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো, এটা করার দরকার নেই, এখানে আপনার লাগবে না। বর্গমূল নির্ণয়টা আমাদের আলাদা করে হাতে কলমে বর্গমূল নির্ণয় শিখতে হবে, সেটা আমরা অলরেডি আপনারা দেখতেছেন এখানে বর্গমূল আমি আলাদা একটা টপিক রাখছি। ঠিক আছে, তো এই 25 আর 26 জন যখন পড়বেন বা আপনি যখন এই চ্যাপ্টারটা পড়বেন, বর্গমূল নির্ণয়টা বাদ রাখতে পারেন। দেন চলে যাই আমরা বর্গমূল নির্ণয় টপিকে, ঠিক আছে? ওকে, বর্গমূল নির্ণয়টা আমাদের পড়া শুরু হবে কোথা থেকে? আমি এখানে দেখেন দুইটা ইউটিউব ভিডিও লিংক দিচ্ছি, এটা আমি গ্রুপে দিয়ে দিব, আমাদের কোর্সের গ্রুপে, ফেসবুক গ্রুপে আমি এটা দিয়ে দিব। ওকে, তখন সেখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই এই দুটো ভিডিও দেখতে হবে। ঠিক আছে, এই দুটো ভিডিও দেখতে হবে, দেখে বর্গমূল নির্ণয়টা শিখতে হবে। ভিডিওতেই করা থাকবে, ভিডিওতেই দেয়া থাকবে, ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, ভিডিওতে যে কটা দেখানো থাকবে এই কটা করলেই হবে। ঠিক আছে, এখন ইউটিউবে না আপনারা হাজার রকম শর্টকাট ভিডিও পাবেন, আমাকে জিজ্ঞেস করেন না ভাইয়া ওই শর্টকাটে করলে হবে না, সেই শর্টকাটে করলে হবে না, সব হবে।
বাট আমি আপনাদের এখানে আগে বেসিকটা শিখাই নিচ্ছি। আমি আপনাকে এখানে আগে বেসিকটা শিখাই নিচ্ছি। ক্লিয়ার ভাইয়া? তো বেসিকটা শেখার পরে, ঠিক আছে? ওকে, এখানে আপনি বেসিকটা শেখার পরে আপনি হচ্ছে নিজের মতো করে এখান থেকে এটা শিখে নিতে পারবেন। ঠিক আছে? বাট যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আপনি যে কোনো শর্টকাট নিয়ম শিখতে পারেন। আমি আপনাদেরকে বেসিকটা শেখাই নিচ্ছি। ঠিক আছে? তো বর্গমূল নির্ণয়টা আমাদের আসলে হাতে কলমে খুব ভালো করে শিখতে হবে, কেন জানেন? কারণ এটা পরীক্ষায় আমাদের প্রচুর লাগে, এবং তবে এটা ঠিক একটা দুইটার বেশি লাগে না। সো বর্গমূল নির্ণয়ের জন্য চলেন আমরা কি করব জানেন? আমরা প্রথমে ক্লাস 7 এর বইটা থেকে বর্গমূল নির্ণয়টা শিখবো। এখানে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমি বলে দিচ্ছি, সপ্তম শ্রেণী অধ্যায় 1। সমস্যাটা কোথায় জানেন? আপনারা যারা বইটা পড়ে আসছেন, ঢাকা ভার্সিটির ম্যাথমেটিক্সে পড়ছেন, এগুলো ক্যালকুলেটরে করে আসছি। সো এইখানে ভাই একটু ঝামেলা। আমরা অভ্যস্ত না। এখন এখানে আমাদের অল্প কিছু জিনিসের বর্গমূল নির্ণয় লাগে। এই জন্য জাস্ট ভাই নিয়মটা শর্টকাটে শিখে ফেলবেন। সামনে গেলে আমরা অনেক শর্টকাট দেখবো। আমি ইউটিউব গ্রুপে আমাদের শর্টকাট ভিডিওর কিছু ইউটিউব ভিডিও দিয়ে দিব। আমাদের ফেসবুক গ্রুপে আমি ইউটিউব কিছু লিঙ্ক দিয়ে দিব। দেখুন খুবই সহজ, ইটস ভেরি সিম্পল। বাট এই চ্যাপ্টারটা ক্লাস 7 এর বইয়ের এই চ্যাপ্টারটা খুব ভালো মতো শিখবেন। কেন বলতেছি ভাই? এখান থেকে পরীক্ষায় রিটেনেও প্রশ্ন আসে, ম্যাথমেটিক্সেও প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টারটা এই পূর্ণবর্গ, ঠিক আছে? আবার বলি ভাই, এখানে ইংলিশ টার্মগুলো শিখবেন। এই যে দেখেন 1 থেকে 20 পর্যন্ত বর্গ সংখ্যা দেয়া আছে, খালি ঘরগুলো পূরণ করেন। আপনার এই জিনিসটা ভাই আবার একটা জিনিস বলি, ইটস ভেরি সিম্পল। আমরা পড়তেছি দেখেন ক্লাস 7 এর বই। বাট ভাই একটা কথা বলি, আপনি যদি পরীক্ষায় ভালো করতে চান 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলার বর্গ আপনাকে শিখতে হবে। মানে 1 এর বর্গ কত? 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, 6 এর বর্গ 36, 7 এর বর্গ 49, 8 এর বর্গ 64, এরকম করে 20 পর্যন্ত ঠাড়া মুখস্থ রাখতে হবে। ঠাড়া মুখস্থ। তার মানে এই যে চারটা বলতেছি এটা আপনার ঠাড়া মুখস্থ থাকতে হবে। 13 এর বর্গ যে 169, আবার 169 এর বর্গমূল 13, ঠাড়া মুখস্থ থাকতে হবে। একদম মুখস্থ থাকতে হবে। এটা যে কোনো ওই মেন্টরস এর গাইডে গেলেও পাবেন, অজনী ক্লাস পড়াচ্ছে ক্লাস 7 এর বই থেকে। ক্যাপাসিটির গাইডে গেলেও পাবেন, ক্যাট ক্যাট বই পড়তে গেলেও পাবেন, জিআরই বিগ বই পড়তে গেলেও পাবেন। মানে অজনী পড়াচ্ছে ক্লাস 7 এর বই থেকে। ক্লিয়ার ভাই? এটা খুব ভালো মতো শিখে ফেলতে হবে। আচ্ছা, এখান থেকে এটা যদি হয়ে যায় ভাই, এই যে দেখেন এই যে দেয়া আছে চারটা, দেখেন বর্গ বর্গমূল পুরোটা দেয়া আছে ভাই। দেখেন বর্গ বর্গমূল বর্গ সংখ্যা বর্গমূল, এটা ভাই পুরো মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন বর্গমূল নির্ণয়। এই যে বর্গমূল নির্ণয় দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে গুণনীয়ক পদ্ধতিতে, ঠিক আছে? একটা হচ্ছে গুণনীয়ক পদ্ধতিতে, ঠিক আছে? আর একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে পূর্ণ বর্গ সংখ্যা যে নির্ণয়, এই সরি মানে আরেকটা হচ্ছে আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে। আপনি ভাই যে কোনোটা শিখতে পারেন। এখানে আবারও বলি, যে কোনো একটা শিখলেই হবে। এখানে যে কোনো একটা শিখলেই হবে। এখানে যে কোনো একটা শিখলেই হবে। ঠিক আছে? দেখেন দুইটা প্রক্রিয়া কি কি? একটা প্রক্রিয়া শিখলেন এখানে 16 এর মৌলিক গুণনীয়ক দিয়ে এভাবে বের করা, ঠিক আছে? এভাবে করে বের করা। আর একটা হচ্ছে কি, এই যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। আপনি ভাই যে কোনো একটা শিখলেই হবে। আমি আবারও বলতেছি, দুইটাও শিখতে পারেন। শিখে আপনার যেটা ভালো লাগবে সেটা, মানে এখানে ভালো লাগার ব্যাপার নাই। যেটা আপনি দ্রুত করতে পারবেন আপনার সেটাতে করতে হবে। যেটা আপনি দ্রুত করতে পারবেন আপনার সেটাতে শিখতে হবে। পরীক্ষা আপনার এই জিনিস লাগবে মাত্র একটা। পরীক্ষা আপনার এই জিনিস লাগবে মাত্র একটা। ঠিক আছে? তবে আপনার আসলে পরীক্ষায় লাগবে মাত্র একটা। ইটস ভেরি সিম্পল। আপনি যেই প্রক্রিয়ায় করেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনার লাগবে মাত্র একটা। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি যেই প্রক্রিয়া করেন। এবার এখন ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, এই যে, ঠিক আছে? ভাগ প্রক্রিয়ার সাহায্যে, মানে উপরে যেটা শিখলেন না তো, ওই যে মানে গুণনীয়ক প্রক্রিয়া, মৌলিক গুণনীয়ক প্রক্রিয়া, ঠিক আছে? ভাগের সাহায্যে করা যায় সেটাও এখানে শিখতে পারেন। ভাগের সাহায্যে সিস্টেমটা তুলনামূলক ফাস্টার। ভাগের সাহায্যে সিস্টেমটা তুলনামূলক ফাস্টার, বাট ভাই আপনার কাছে যেটা ইজি মনে হয়। বাট আমি ভাগের সাহায্যে শিখতে বলবো কেন? দশমিকে বের করার সময় ভাগ প্রক্রিয়া করতে হয়। তো আমার সাজেশন হচ্ছে ভাইয়া আপনি ভাগের সাহায্যে করাটা শেখেন। ঠিক আছে? কারণ দশমিকের যখন বর্গমূল নির্ণয় করবেন সেটা দেখবেন ভাগের সাহায্যে করতে হয়। ক্লিয়ার? ওকে। তাহলে দেখেন ক্লাস 7 এর বইয়ে এই জিনিসগুলো করে আপনি বর্গমূল নির্ণয়টা একদম হাত পাকায় ফেলবেন। ঠিক আছে? একদম হাত পাকায় ফেলবেন। এখান থেকে দুইটা একটা করতে পারেন। দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয়। সেম ভাইয়া। আমি আবারও বলি, এই বই পড়ে যদি কেউ না বোঝেন জগতের কেউ আপনারা শিখাতে পারবে না। এই বই পড়ে যদি না বোঝেন জগতের কেউ আপনারা শিখাতে পারবে না। এই যে এখানে একদম ব্যাখ্যা সহ সুন্দর মতো করে দেয়া আছে। হাতে কলমে শিখেন। পরীক্ষা এগুলো দিব। হুবহু এখান থেকে তুলে দিব যে 9.253 এর বর্গমূল নির্ণয় করো। হুবহু তুলে দিব পরীক্ষায়। একদম এগুলোই দিয়ে দিব। হুবহু। পূর্ণ বর্গ ভগ্নাংশ। ঠিক আছে? ভগ্নাংশগুলোকে কেমনে বর্গ, মানে যখন সেটা এরকম থাকে, এই ফরম্যাটে থাকে, কিভাবে করতে হয়। আমি হুবহু এই পরীক্ষায় এই প্রশ্ন পরীক্ষায় তুলে দিই। বিশেষভাবে এই পরীক্ষায় প্রশ্ন আসে। মানে এই প্রশ্নই পরীক্ষায় আসে। হুবহু এগুলো তুলে দিব।
একদম হুবহু এগুলা তুলে দিব, আবারও বলতেছি। ঠিক আছে, একদম হুবহু এগুলা তুলে দিব। ওকে, এবারে ভাই আমি আপনাদেরকে যে দুইটা আমাদেরকে দুইটা ইউটিউব ভিডিও ছিল, আমি ইউটিউব ভিডিও যেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমি গ্রুপে লিঙ্কও দিয়ে দিব। ঠিক আছে, Hi, so we have তো এই দুটো ভিডিও আমি গ্রুপে লিঙ্ক আকারে দিয়ে দিব। লিঙ্ক দিলে আপনারা সবকিছু করার পরে এই ভিডিও দুটো একটু দেখে নেবেন। ঠিক আছে, এই ভিডিও দুটো একটু দেখে নেবেন। ঠিক আছে, তো আসলে 9-10 এর বইয়ে বর্গমূল নির্ণয় খুব একটা শেখার কিছু নাই। 9-10 এর বইয়ে 13 এর একটা উদাহরণ দেওয়া আছে যে 13 এর বর্গমূল বের করো, এতটুকুই। ঠিক আছে, তো বর্গমূল নির্ণয় এর চেয়ে বেশি কিছু শেখার নাই, হাতে কলমে শেখা। এবং আবারও বলি, এই 9-10 এর বইয়ে ক্লাস 7 এর বইয়ে যা করলাম এই কটা যদি শিখেন, এটি আইবের পরীক্ষা কমন পাবেন, এটি জিআরই পরীক্ষা কমন পাবেন। হ্যাঁ, কিছু বর্গমূল আমরা একটু শর্টকাটে বের করা শিখবো। এটা আমি আপনাদেরকে 2-3টা ইউটিউব ভিডিও লিঙ্ক দিয়ে দিব, এটা একটু দেখে নেবেন। ক্লিয়ার? এটা একটু ভালো মতো দেখে নেবেন, ভেরি সিম্পল। আমি ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিব। চলেন আমরা চলে যাই আমাদের পরের টপিকে। পরের টপিকটা কি ছিল দেখেন, লসাগু গসাগু। ঠিক আছে, আজকে এটা দিয়ে আমরা শেষ করব ক্লাসটা। লসাগু গসাগু আমরা চলেছি কোথায় পড়তে, দেখেন ক্লাস 6 এর বই। ক্লাস 6 এর বই আপনারা যারা লসাগু গসাগু ভালো মতো এখনো জানেন না, ভাই এই জায়গা থেকে পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন পাবেন। আমি আবারও বলি, লসাগু গসাগু থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। এই যে ক্লাস 6 এর বই, আমি এখানে খেয়াল করেন দিয়ে দিছি। এই যে পিডিএফটা কি লেখা ছিল, লসাগু গসাগু ষষ্ঠ শ্রেণী অধ্যায় 1। জাস্ট তাই ভাই, দেখেন এখান থেকে হুবহু পরীক্ষায় প্রশ্ন কমন পাবেন। ক্লাস শুরু হচ্ছে কোথা থেকে, দেখেন এই যে এই জায়গা থেকে শুরু করবেন। মৌলিক আর যৌগিক সংখ্যা ডেফিনেশন পড়বেন, অলরেডি পড়ে আসছেন। কোথায়, ওই যে মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে। হ্যাঁ, এখান থেকে আবার এখানে পাইতেছেন। ঠিক আছে, সহমৌলিক মনে আছে, এই যে নবম দশম শ্রেণীর বইয়ে ফার্স্ট পেজে ছিল সহমৌলিক বলে, এটা এখানে এসে আবার ক্লিয়ার হবে। এই দেখেন এখানে ছিল যে সহমৌলিক সংখ্যা বলে, পাইছেন? সেখান থেকে এখানে এসে আরো ক্লিয়ার হবে। ওকে, এই কনসেপ্ট গুলো আমাদের লাগবে। ঠিক আছে, যেখান থেকে আপনার জিনিসগুলো ক্লিয়ার হবে। ভাই এগুলো আমাদের জিজ্ঞেস করা যাবে না, ভাই এটা বুঝি নাই, এটা এখানে লেখা আছে 10 বার পড়বেন। আবারও বলছে 10 বার পড়বেন, বইটা বুঝবেন। আমাকে জিজ্ঞেস করা যাবে না মানে না বুঝলে জিজ্ঞেস করা যাবে না তা না। বাট ভাই আপনি 10 বার এখানে এই জিনিস যদি আপনি না পড়ে বুঝতে পারেন, এই শুড কুইট, যে আপনার দ্বারা এগুলা করার কিছু নাই। আপনি 10 বার পড়েন, এরপর যদি না বুঝতে পারেন আমি কি বলবো, এটা কিছু নাই। বিভাজ্যতা, ঠিক আছে, এগুলা পরবর্তী ইংলিশ যেখানে ইংলিশ টার্ম পাবেন শিখে ফেলবেন, এটা ইংলিশ টার্ম নাই শেখার দরকার নেই, কোনো সমস্যা নেই। ওকে, এখানে একটা জিনিস দেখেন, চার দ্বারা বিভাজ্য, এইগুলো আপনারা যখন এই জিনিসটা খুব খুব ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। ভাই আবারও বলি, কোন একটা সংখ্যা চার দ্বারা বিভাজ্য কিনা, এখানে এই জিনিসটা দেখেন, চার দ্বারা বিভাজ্য কিনা সেটা বের করা একটা সহজ রুল আছে। তার মানে দেখেন কি বলছে, অর্থাৎ একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য। এগুলো আপনারা ক্যাট বইয়ে গিয়ে মুখস্থ করবেন। বাট ভাই মুখস্থ করার জিনিস না, একটা সংখ্যা চার দ্বারা বিভাজ্য কিনা সেটা বোঝার উপায় হচ্ছে তার একক ও দশকের ঘরে যে দুটো সংখ্যা থাকে, যেখানে 1 আর 2, তারা চার দ্বারা বিভাজ্য কিনা। 3512 চার দ্বারা বিভাজ্য, কারণ এখানে লাস্টে যে একক ও দশকের ঘরে আছে এটা চার দ্বারা বিভাজ্য। একটু মুখস্থ করবেন। আবারও বলছি, নোট খাতা মনে আছে, ফাইনালে নোট খাতাটা লিখে নেবেন। 5 দ্বারা বিভাজ্য কিনা, ফাইনাল একটা ডিসিশন পাবেন। এই যে দেখেন, কোন সংখ্যার একক ও দশকের ঘরের অঙ্ক দুটি গঠিত সংখ্যা চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য। একক ও দশক উভয় স্থানের অঙ্ক 0 হলে চার দ্বারা বিভাজ্য। এইটাই মুখস্থ করবেন, এই বক্স করে দিয়ে দিচ্ছে। কোথায় আপনারা ক্যাট বই পড়েন, কোথায় জিআরই বই পড়েন, কোথায় এগারোলের বই পড়েন, ক্লাস 6 এর বই শিখিয়ে দিচ্ছে, পড়ে আসেন নাই তাই পারেন না। বলতেছি ভাই, আমি এই জন্য বলছিলাম এই জিনিসগুলো ভালো কথা। 5 দ্বারা বিভাজ্য, পরীক্ষায় এই জিনিসগুলো খুব লাগে। কোন একটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা, 3 দ্বারা বিভাজ্য কিনা, এই কটা জিনিস খুব ভালো মতো পড়বেন। 6 দ্বারা বিভাজ্য কিনা, 9 দ্বারা বিভাজ্য কিনা, খুব ভালো মতো পড়বেন। ক্যাপাস্টনের লেকচার শিটে যান, মেন্টরসের লেকচার শিটে যান, কোচিং, এগুলো তারা তুলে দিছে, এগুলোই তুলে দিছে ভাই। আপনি আবার বলি, আপনারা আপনাদের কাছে খুব পপুলার একটা বই মেন্টরসের ম্যাথ বইটা, ঠিক আছে, মেন্টরসের ম্যাথ বই এই চ্যাপ্টারে যান, দেখবেন এই রুলগুলা ইংলিশে লিখে দিছে। ইংলিশে লিখে হচ্ছে এগুলা। আমি কোন ক্লাসের বই থেকে পড়াচ্ছি ভাই বলেন, ক্লাস 6 এর বই থেকে পড়াচ্ছি। 9 দ্বারা বিভাজ্য কিনা, এই কয়টা জিনিস ভাই মুখস্থ রাখবেন, আমি হুবহু পরীক্ষা দিয়ে দিব। নিচের কোন সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, নিচের কোন সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য, আপনি এই রুল অ্যাপ্লাই করবেন। রুলটা কি, কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে, অঙ্কগুলোর যোগফল মানে দেখেন 3, 7, 8 যোগ করেন, তিনটা যোগ করলে যদি দেখেন তারা 9 দ্বারা বিভাজ্য, তাহলে যে 9 দ্বারা বিভাজ্য। ভাই আবারও বলতেছি, এই পিসটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। পড়তেছেন কোথায়, লসাগু ঘষাগু চ্যাপ্টারে এটা লাগতেছে, কেন লাগতেছে একটু পরেই বুঝতেছেন। ঠিক আছে, এই দেখেন, এই অঙ্ক পরীক্ষা হুবহু পাবেন, আসতে পারবেন না, অথচ ক্লাস 6 এর বইয়ের অঙ্ক, ক্লাস 6 এর বইয়ের অঙ্ক। ক্লিয়ার ভাইয়া? আবারও বলছি, উদাহরণগুলো ভালো মতো করবেন। ওকে, অনুশীলনী শেষ, অনুশীলনী করতে হবে না, এই শুরু হচ্ছে আমাদের লসাগু গসাগু।
1.8 থেকে। দেখলেন এখানে যে 3টা পেজ দিলাম ভাই, এগুলা আমি আপনাদের ক্যাট বই পড়ানোর সময় যখন বলবো যে এগুলো তো ক্লাস 6 এ পড়ে আসে আমার মুখস্থ কি, এগুলো নোট খাতায় তুলে ফেলবেন। এগুলো কিন্তু লাগবে ভাইয়া, সংখ্যাগুলা 3 দ্বারা বিভাজ্য কিনা, 4 দ্বারা, রুলস গুলো মুখস্থ করতে হবে, মুখস্থ করে প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করে প্র্যাকটিস করতে হবে। আমি পড়াচ্ছি 6 এর বই থেকে, দ্যাটস মাই স্পেশালিটি, যে আপনারা যে জিনিস মুখস্থ করছেন বিভিন্ন বড় বড় বই থেকে, সেগুলো তো ছোট ক্লাসের বই আছে এবং সেখান থেকে বাংলায় পড়লে বোঝা যায়, সেটাই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। ঠিক আছে ভাই, আপনারা কিন্তু পরীক্ষা এত টাইম দিবেন, আপনাকে দিবে 147, 3 দ্বারা বিভাজ্য কিনা বুঝতে হবে, আপনি ভাই এই রুলস মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, করে খাতায় লিখে নোট খাতায় তুলে ফেলেন। ওকে ভাই, লসাগু গসাগু আমি আর এখানে পড়াবো না, এই জিনিস আমার দেখানোর কিছু নাই। একই রকম লসাগু গসাগু দুই ভাবে বের করা যায়, ভাগ প্রক্রিয়া একটা, আর একটা হচ্ছে গুণনীয় প্রক্রিয়া। আপনি যেভাবে করেন, ভাগ প্রক্রিয়া সহজ লাগলে ভাগ প্রক্রিয়া করবেন, গুণনীয় প্রক্রিয়া সহজ লাগলে গুণনীয় প্রক্রিয়া করবেন। তবে লসাগু গসাগুর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে গুণনীয় প্রক্রিয়াটা সোজা। এখানে যত উদাহরণ দিবে তারা তো হচ্ছে আপনার 2টা বা 3টা অঙ্ক দিয়ে দিবে, বাট পরীক্ষায় আপনাকে প্রায় হচ্ছে ইয়ে করতে হবে, কি বলে, পরীক্ষায় আপনাকে প্রায় 4-5টা অঙ্কের ক্ষেত্রে করতে হবে, 4-5টা জিনিসের ক্ষেত্রে করতে হবে। ঠিক আছে, তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে খুব দ্রুত যেন 2টা সংখ্যার লসাগু বা 3টা সংখ্যার লসাগু, 3টা সংখ্যার গসাগু এগুলো বের করতে পারেন। তো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি যেন খুব দ্রুত 2-3টা সংখ্যার লসাগু গসাগু বের করতে পারেন। যেমন আমরা অনেক ঘড়ির কাঁটার অঙ্ক পাবেন। ঠিক আছে, যে একটা মানুষ এত এত একটা ঘড়ির কাঁটা ঘড়ি 30 সেকেন্ড পর পর ঘন্টা বাজে, নেক্সট তারা কখন বাজাবে, এই টাইপের অঙ্ক আপনারা পাবেন। এগুলো ভাই ক্লাস 6-7 এর বইয়ের অঙ্ক, এগুলাই মানে দেয়। সরি, ভাগ প্রক্রিয়া গসাগু নির্ণয় খুব সহজে করতে পারবেন। সিমিলার হয়ে যাবে লসাগু গসাগু। আমি আবারও বলি ভাই, আপনি এখান থেকে যেভাবে শেখেন, এগুলো ছোটবেলায় করে আসছেন, এখন আবার একটু শিখতে হবে। লাগলে একান্ত যদি এই বই পড়ে না বোঝেন, তাহলে ইউটিউবে সার্চ দিয়ে কোনো লাভ নেই। এই বই পড়ে যদি না বুঝেন, তাহলে ইউটিউবে সার্চ দিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে ভাইয়া, সো আই উইশ আপনি বুঝতে পারবেন। এই বই পড়ে যদি না বুঝেন, তাহলে ইউটিউবে সার্চ দিয়ে কোনো লাভ নেই। খুব সহজ ভাষায় লেখা আছে, আর আপনাকে আমি একটা জিনিস বারবার ক্লিয়ার করতেছি, কোন ভাবে করবেন ভাইয়া, যে কোনো একটা প্রক্রিয়া শিখলেই হবে। ঠিক আছে, আপনার কাছে যেটা সহজ মনে হবে টাইম দেন, টাইম দিয়ে যেটা সহজ মনে হবে 2টা প্রক্রিয়া ফার্স্ট দেখেন, যেটা সহজ মনে হবে সেই প্রক্রিয়া করবেন। বাট দ্য থিং ইজ, আমরা পরীক্ষার জন্য কি বলছি, আমার হাতে শর্ট কি সময়, করতে হবে কিসের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে। তো দ্রুততম সময়ের মধ্যে করতে গেলে কি করতে হবে, যেই প্রক্রিয়াটা আমি সবচেয়ে দ্রুত পারি। ঠিক আছে ভাইয়া, সো দ্যাটস দ্য থিং। ওকে, এইভাবে করে একটু ব্রেক করে ফেলবেন। এখানে লসাগুর ক্ষেত্রে ইউক্লিডীয় প্রক্রিয়াটা খুবই সহজ, এটা করতে পারেন। এগুলা ভাই আপনারা ছোটবেলায়, আবারও বলি, এখানে কেউ তো এমন নাই যে ক্লাস 6, 7, 8, 9 পাস করে আসেন নাই, অবশ্যই করতে হয়েছে, জাস্ট রিকল ইউর মেমোরি। আমি একদম বই ধরে বাংলায় লেখা আছে এমন জিনিস তুলে দিচ্ছি, লসাগু গসাগুর মধ্যে সম্পর্ক, এই জিনিস আপনার আগরওয়ালে গিয়ে মুখস্থ করেন, হাই রুলস এর বেসিক অ্যাডভান্সে গিয়ে মুখস্থ করেন। কেন ভাই, সহজ জিনিস, 2টা সংখ্যার গুণফল তাদের লসাগু আর গসাগুর গুণফলের সমান, এগুলো বেসিক মুখস্থ করেন, এখানে অঙ্ক আছে। আমি কিন্তু আবারও বলতেছি, আমি যে 7 তারিখে পরীক্ষা নেবো, হুবহু উদাহরণের অঙ্কগুলো তুলে দিব, এটা যদি না পারেন গাড় ধাক্কা দিয়ে কোর্স থেকে বাইর করে দিব। না পারার কি আছে, ঠিক আছে। এই দেখেন, এবারে আসেন এই অঙ্ক, উদাহরণ 7 হুবহু পরীক্ষায় আসে, হুবহু, সরি, হুবহু পরীক্ষায় আসে একদম। এই অঙ্ক এই জন্য বলতেছি, আপনি পারবেন না কেন, আপনি সময়ের অভাবে পারবেন না। 10 বার করেন, পুরো হাত পাকান। ক্লিয়ার ভাইয়া, এই যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত থেকে ভাগ করলে বাক্স থাকে না, ভালো মতো করেন ভাইয়া, না বোঝার কিচ্ছু নাই। উদাহরণ 10 হুবহু পরীক্ষায় আসবে, তার পারবেন না, অথচ আমি এখান থেকে দেখায় দিচ্ছি। সো ভাই, আমি আর আবার বলছি, অনুশীলনী কোনোটা করার দরকার নেই, অনুশীলনী কোনোটা করার দরকার নেই।